একই ভিডিও দুটো চ্যানেলে আপলোড করলে কি হবে? চ্যানেল কি ডিলিট হয়ে যাবে? চ্যানেলে কি কোনো প্রবলেম আসবে? না দুটো চ্যানেলের ভিডিও কিন্তু র‍্যাঙ্ক করবে? আজকের ভিডিওতে এটা নিয়ে কথা বলবো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখো। ইউটিউবে অনেক ক্রিয়েটর আছে যাদের কিন্তু দুটো করে চ্যানেল থাকে। আমি দুটোর এক্সাম্পল দিলাম, অনেকের দুটোর বেশি থাকে। তো দুটো করে যাদের চ্যানেল আছে তারা হয়তো একটা ভালো একটা ভিডিও বানালো, সেই ভিডিও সে একটা চ্যানেলে সে আপলোড করে দিল। আপলোড করার পরে সেই ভিডিওটাতে ভালো পরিমাণে ভিউ এসছে বা ভালো পরিমাণে তার ইনকামও হয়েছে। সেই ইনকাম আরো ভালো করার জন্য সে আরেকটা চ্যানেলেও সেই ভিডিওটা আপলোড করে দিল। সেই চ্যানেলে কি তাহলে সেই ভিডিও র‍্যাঙ্ক করবে? সেই চ্যানেল থেকে সে ভাবলো যে আরো বেশি পরিমাণে সে ইনকাম করবে। এরকম যদি কেউ করে থাকে তাহলে ইউটিউব অ্যালগরিদম কিন্তু সেই চ্যানেলগুলো কিন্তু রিউজ কন্টেন্ট বা ডুপ্লিকেট কন্টেন্ট হিসাবে কিন্তু ধরবে, এরকম যদি বারবার করে থাকো। ধরো তুমি ইউটিউবে তোমার দুটো চ্যানেলে তুমি এই ভিডিও আপলোড করে দিয়েছো, দুটো চ্যানেলে কিন্তু ভালো পরিমাণে ভিউ আসছে। এবার অনেকে আছে যে তোমার চ্যানেলে রিমিক্স, তোমার ভিডিও কিন্তু রিমিক্স করে, অনেকে ডাউনলোড করে তোমার ভিডিও হয়তো তার চ্যানেলে ইউজ করলো। সেরকম সিচুয়েশনে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু তোমার যে ভিডিওটা আছে সেই ভিডিওতে কিন্তু রিউজ কন্টেন্ট তার চ্যানেলে চলে আসবে। তার সাথে সাথে তোমার দুটো চ্যানেলের মধ্যে যে কোনো একটা চ্যানেলে কিন্তু এই রিউজ কন্টেন্ট বা ডুপ্লিকেট কন্টেন্ট কিন্তু আসতে পারে। তখন কিন্তু তোমার এই চ্যানেলের যে কন্টেন্টের যে ডুপ্লিকেট কন্টেন্ট বা রিউজ কন্টেন্টের ব্যাপারটা থাকবে, সেটা যদি বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে কিন্তু তোমার যে কোনো একটা চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যেতে পারে বা সিজ হয়ে যেতে পারে। কিন্তু একই ভিডিও দুটো চ্যানেলে আপলোড করার ব্যাপারটা কিন্তু যারা নতুন ইউটিউবে কাজ করছো তারা কিন্তু এই কাজটা দুই একবার হয়তো তোমার চ্যানেলের সাথে তুমি করতে পারলে। তুমি যদি এই কাজটা বারবার করে থাকো তাহলে কিন্তু ইউটিউব পলিসি অনুযায়ী কিন্তু তোমার ভিডিও কিন্তু সিজ হয়ে যেতে পারে বা তোমার চ্যানেলও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। আর যাদের চ্যানেল মনিটাইজ আছে, যারা মনিটাইজ আছে তারা যদি এরকম কাজ যদি করে থাকে বারবার, তাদের কিন্তু চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে এবং চ্যানেলও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। ইউটিউবে যদি এরকম কাজ তোমরা যদি বারবার করে থাকো, ইউটিউব অ্যালগরিদম কিন্তু তোমাদের সবসময় কিন্তু নজরে রাখে। তোমাদের কিন্তু এই কাজগুলো যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু ইউটিউব স্ক্যান করে কিন্তু তোমার বুঝে যাবে যে একই ডিভাইস থেকে দুটো চ্যানেল এখানে কাজ হচ্ছে, একই ভিডিও এই দুটো চ্যানেলে আপলোড হচ্ছে। এরকম কাজ যদি করে থাকো, ইউটিউব অ্যালগরিদম কিন্তু সেই ভিডিওতে ইমপ্রেশন আর পাঠাবে না, সেই ভিডিও কিন্তু ডাউন করে দেবে, সেই চ্যানেলও কিন্তু সিজ করে দিতে পারে। এরকম দুটো চ্যানেল যদি কেউ চালাতে চায় যে এরকম ভিডিও নিয়ে সে কন্টেন্ট ক্রিয়েট করে, যে এরকম একই ভিডিও নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে, সেই ভিডিওতে যদি তুমি দুটো চ্যানেলে যদি তোমার ভিডিও আপলোড করতে চাও, সেই ভিডিওর টপিকটা তুমি একই রাখো কিন্তু আলাদা ধরনের একটু এডিট করো বা আলাদা ধরনের টপিকের যে কথা বলছো সেই কথার মধ্যে কিছু চেঞ্জেস রাখো বা এডিটিং এর মধ্যে কোনো চেঞ্জেস রাখো। ভিডিওটা তোমার একই টপিকের মধ্যে থাকবে কিন্তু ডিফারেন্স থাকবে। এরকম ভাবে যদি তুমি ভিডিও বানিয়ে যদি তুমি দুটো চ্যানেলে আপলোড করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলে কোনো প্রবলেম আসবে না, সেখানে কিন্তু কোনো রিউজ কন্টেন্টও আসবে না। ইউটিউব অ্যালগরিদম সেই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু কিন্তু ইউটিউব অ্যালগরিদম ইমপ্রেশন পাঠাবে, কোনো প্রবলেম সেখানে আসবে না। কিন্তু একই সেম ভিডিও যদি তুমি দুটো চ্যানেলে আপলোড করে থাকো তাহলে কিন্তু বারবার যদি এরকম কাজ করে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু প্রবলেম আসতে পারে। আর তুমি দুটো চ্যানেলে যদি আপলোড করতে চাও তাহলে ডিফারেন্স ভাবে ভিডিও বানাও, তাহলে তোমার কোনো প্রবলেম আসবে না। এই ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।